আর কত? বিচার হতে এত দেরি কেন? রামিসা হত্যার বিচার হতে দেরি কেন হচ্ছে? সে তো নিজের মুখে দায় স্বীকার করেছে, তাহলে দেরি কেন? উচিত তো ছিল আজকে জুম্মার নামাজের পরে কোনো একটা বিশাল খোলা মাঠে অথবা শাহবাগ চত্বরের মোড়ে তাকে ঝুলিয়ে তাকে যন্ত্রণাদায়ক মৃত্যুতে পতিত করা। সেটা কেন হচ্ছে না? আর কত শিশুর প্রাণ ঝরবে এইভাবে? আপনারা বলেন, এইভাবে একটা দেশ চলতে পারে যে দেশের কোনো বিচার ব্যবস্থা নাই? আইন কোথায় থাকে? তারা আমাদের আইন শেখায়, আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল, কিন্তু তাদের আইন কোথায় থাকে যখন রামিসাকে হত্যা করা হয়েছিল, তাকে যখন ধর্ষণ করা হয়েছিল, আইন কি তাকে বাঁচাতে পেরেছে? পারে নাই। এই দেশে যখন ছিনতাই করা হয়, রাস্তায় মানুষকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়, আইন তখন কোথায় থাকে? আমাদের আইন শেখানো, যেই আইন রামিসাকে বাঁচাতে পারে না, যেই আইন আসিয়াকে বাঁচাতে পারে না, সেই আইন দিয়ে আপনি কি করবেন? সেই আইনের প্রতি মানুষের শ্রদ্ধা থাকবে? আজ যদি আসিয়া হত্যার বিচার তার ৭ দিনের মধ্যে করত, তাহলে আজকে রামিসা হত্যা হতো না। একজনকে দেখে ১০ জন শিক্ষা নিত। আপনারা সেটা করেন নাই। কিছুদিন আগেই একই পরিবারের ৫ জনকে হত্যা করা হয়েছে নির্মমভাবে। এটা কন্টিনিউ ইস্যু হয়ে গেছে। একটা ইস্যু আসে, আরেকটা ইস্যু চলে যায়। আগেরটা চলে যায়। কিছুদিন পর ২ সপ্তাহ থাকে, আবার চলে যায়। আমরা ভুলে যাই। নতুন ইস্যু পাই, পুরাতনটাকে ভুলে যাই। কোন সার নয়। এই হত্যার বিচার আজ শুক্রবারে না করলে রিসেন্টলি কিছুদিনের মধ্যে করতে হবে। না হলে দেশের মানুষ অবস্থা খারাপ করে ফেলবে, বলে দিলাম। আপনারা সবাই এটার হাল ছাড়া যাবে না। আমরা এর বিচার করেই তারপরে নিশ্চিত হব, ক্ষান্ত হব। বিচার অবশ্যই চাই এবং নির্মমভাবে বিচার চাই। কোনো সহজ মৃত্যু নয়, কঠিন যন্ত্রণাদায়ক মৃত্যু হবে। একটা চাচার কথা আমার খুব ভালো লাগছে। ফেসবুকে দেখলাম, এক চাচা বলেছে তাকে বাঘের খাঁচায় অথবা সিংহের খাঁচায় নিয়ে ছেড়ে দেওয়া হোক। তাকে যখন খুবলে খুবলে খাবে, সে বুঝতে পারবে যন্ত্রণাটা কি। আপনারা বিচার করেন না। আপনারা যদি এই সপ্তাহে বিচার করতেন, এই শুক্রবারে বিচার করতেন, তাহলে তো জনগণ আপনাদের প্রতি সাপোর্টটা বাড়তো, আপনাদের প্রতি খুশি হয়ে যেত আপনার বিচার ব্যবস্থা। কেন করছেন না? অতি দ্রুত বিচারের ব্যবস্থা করুন।